এখনও গ্যাস সংকট কাটেনি রাজধানীর সিএনজি ফিলিং স্টেশনগুলোতে। দীর্ঘ ভোগান্তিতে বিরক্ত গাড়ি চালকরা। এদিকে মেরামত শেষে গ্যাস সরবরাহে সামিট এবং এক্সিলারেট এলএনজি টার্মিনাল দুটি প্রস্তুত থাকলেও আমদানি জটিলতায় সরবরাহ কম। রাজধানীর মিরপুর দারুস সালামের এই সিএনজি ফিলিং স্টেশনে মঙ্গলবার সকাল থেকেই লম্বা লাইনে দাঁড়িয়ে আছে বিভিন্ন যানবাহন। ফিলিং স্টেশনের কর্মীরা বলছেন, গাড়িতে সরবরাহকৃত গ্যাসের চাপ মিলছে সর্বোচ্চ 170 পিএসআই। গত এক মাস ধরে যা ছিল 100 থেকে 120 পিএসআই। যদিও সম্প্রতি চাপ কিছুটা বেড়েছে বললেও তা চাহিদার তুলনায় এখনও কম। ফলে অনেক এলাকায় বন্ধ আছে কিছু কিছু ফিলিং স্টেশন। আগে আরো খারাপ অবস্থা ছিল, এখন বর্তমানে একটু ভালো। 160-170 এর বেশি থাকে না। 2 মাস ধরে আমরা কোনো গ্যাসই পাইতেছি না। গ্যাস তার মধ্যে 3 দিন আসিল, বন্ধ 3 দিন ছিল। ওই 3 দিনে 2 দিন ফুল চলছে, একদিন 4 ঘন্টা চলছে, এরপরে আর কোনো গ্যাস পাইতেছি না। দোহাই দেয় যে ওখানে সমস্যা হইতেই পারে, স্বাভাবিক। এটার তো উত্তোলনের কাজ আছে, কেউ ওরকম সঠিকভাবে কাজগুলো পরিচালনা করে না। যদি পরিচালনাগুলো করতো তাই গ্যাসের যে সমস্যা এটা সমাধান খুব দ্রুত হয়ে যেত। 1 মাস লাগার কথা কখনো না। গত 1 মাসের বেশি সময়ে এমন সংকট আর ভোগান্তিতে আয় কমে গেছে ভাড়ায় চালিত সিএনজি চালিত গাড়ি ও 3 হুইলার চালকদের। সমাধান না হওয়ায় ক্ষোভ ঝাড়ছেন তারা। সমাধান হওয়া দরকার। সমাধান যদি কেউ ইচ্ছা করে না করে তাহলে সমাধান হবে কি করে? এটা সবাই জানে, সবাই বোঝে, বলার কিছু নেই। এখন এটা যদি করে সরকার ওপর লেভেলে না করে, কিছু আমাদের করার কিছু থাকবে না। আধা বেলা আমরা গ্যাসের থেকে অন্ত একটু 2 দিন ধরে কম। এই কয়দিন গেছে হাফ বেলা আমরা বসে রয়েছি সিরিয়ালে, আর হাফ বেলা গাড়ি চালাইছি। 2 ঘন্টা ধরে সিরিয়ালে আছি। গ্যাস মাত্র ঢুকবে 120 টাকার, 150 টাকার। এভাবে আর চলে না। কত কষ্ট করবো, গ্যাসের পেরা গাড়ি চালাইতে পারে না ভাইয়া। এদিকে পেট্রোবাংলার সঙ্গে কথা বলে জানা গেল, সামিট ও এক্সিলারেট দুটি এলএনজি টার্মিনাল চালু আছে। তবে আমদানি জটিলতায় 200 মিলিয়ন ঘনফুট গ্যাস কম সরবরাহ হচ্ছে। মাজহার মাহবুব, স্টার নিউজ, ঢাকা।